মেরি ক্রিসমাস আমার সকল সাবস্ক্রাইবারকে। তো আজকে হলো 25শে ডিসেম্বর, বুধবার। তো ভাবলাম কি আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে একটা ছোটোখাটো একটা ব্লগ করা যাক, মানে মিনি ব্লগ করবো না। তো চলো দিনটাকে শুরু করা যাক। আর আবারও বলি সবাইকে মেরি ক্রিসমাস। সবাই প্রচুর প্রচুর কেক খাও, প্রচুর আনন্দ করো, চারিদিকে তখন পিকনিকের মরশুম। তো এই বলে আজকের ভিডিওটা শুরু করলাম। গাইস এই দেখো, বাবু আমাকেও কেক এনে দিয়েছে, এই যে। তো এটা তো আমরা খাবো, প্লাস আমাদের আশেপাশের কয়েকজনকেও দিতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে 25শে ডিসেম্বর, তাই ভাবলাম কি যে চলো একটা ব্লগ করা যাক। তো দেখো আজকে সকালের থেকে না কেমন রোদ্দুর ওঠেনি, কেমন একটা বেশ দিনটা হয়ে রয়েছে। তারপরে দেখো সকালবেলার এখানে আমি ব্রেকফাস্টটা করতে চলে আসলাম। তো আজকে হবে রুটি, তার সাথে ক্যাপসিকাম দিয়ে আলু ভাজা, আর তার সাথে হবে ডিম ভাজা। তো এইগুলো যেহেতু আমি করতে পারি, তো মা আমাকে কেটে দিয়েছে আর আমি সেগুলো ভাজতে চলে আসলাম। ফার্স্টে ডিম ভাজি, তোমাদেরকে সেটা দেখাবো, আর তারপরে হবে ক্যাপসিকাম দিয়ে আলু ভাজা। আর রুটিটা হয়ে গেছে, তো রুটিটা সেজন্য দেখাতে পারলাম। তো এই দেখো আমার ডিম ভাজা। তো আমার রান্না কেউ ভালো বলুক আর না বলুক, আমার বাবা কিন্তু সবসময় আমার রান্নার কথা ভালো বলে। আর ডিম ভাজাটা আমার হাতে সবাই খেতে কম বেশি ভালোবাসে, আমার দিদিও কিন্তু আমার হাতে ডিম ভাজা খেতে খুবই ভালোবাসে। তো আজকে সেরকম কোনো ফার্স্টে কোনো প্ল্যান ছিল না, পরে বিকেলের দিকে একটু প্ল্যান হলো যে আমাদের এখানটায় একটু মানে একটা বাড়ি আছে, খ্রিস্টান বাড়ি, আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে মোটামুটি আধ ঘন্টা মতো লাগে যেতে। তো সেই জায়গাটায় একটা খ্রিস্টান বাড়িতে খুব ভালোভাবে সাজায়, আর সেখানে না সবাইকে যেতে দেয় ছবি তোলার জন্য, এই করার জন্য। তো সেই কারণে আমি আমার একটা বান্ধবী গিয়েছিলাম, আর ওখানে আমার দিদিও এসেছিলো। তো সন্ধ্যেটা সেই হিসাবে খুব ভালো কাটলো। তো সেইটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর এই দেখো সকালের ব্রেকফাস্ট নিয়ে আমি, আমার মা, বাবু তিনজনেই বসে পড়েছি। তো ওদেরকে দেখালাম না, কারণ ওরা অতটা ক্যামেরার সামনে আসতে চায় না। তো এখানেই ওদের সাথে গল্প করছি আর খাচ্ছি। তো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। এরপরে 31st আর 1 জানুয়ারিটা আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যদি সেরকম কিছু করি তাহলে অবশ্যই শেয়ার করব। আর তোমরা কি কি ভিডিও দেখতে চাচ্ছ আমার কাছে প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও, যেগুলো আমি সেই ভিডিও নিয়ে আসবো। তাই সকাল থেকে কাজ করতে করতে আমি এখনো পর্যন্ত কেকটাই খাওয়ার সময় পাইনি। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো আমি কেকগুলোকে টুকরো টুকরো করে নিয়ে চলে এসেছি। তো এটা আমার মাসি দিয়ে গেছে, তো এটাই এখন আমি খাবো। আমার মাসি সকালবেলা দিতে আসতে পারিনি, তো একটু বেলা হলে আমাকে আবার দিয়ে গেছে কেক, আমিও দিয়েছি মাসিকে। তো মাসি যে কেকটা দিয়েছে সেটা একটা হোয়াইট কালারের একটা কেক ছিল, তো সেটাই খেতে বসে গেছি। আমার কেক খেতে না খুব ভালো লাগে, বেশিরভাগ ভালো লাগে না বার্থডে কেক যেগুলো হয়, তো সেটা খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে মাসি দেওয়া কেকটা খেয়েছি আমি, না এরকম পিস করে করে কাঁটা চামচ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, এটা আমি ছোটোবেলা থেকেই করি, আমার খুবই ভালো লাগে এভাবে খেতে। তারপরে দেখো আজকে 25 ডিসেম্বর, তো সেই হিসাবে ঘরটাকে নতুনভাবে একটুখানি রেডি করলাম, নতুন বিছানার চাদর টাদর পেতে সুন্দর করে সব কিছু করে দেখো কত সুন্দর লাগছে। তো গাইজ এই দেখো আমি স্নান করে চলে এসেছি, এবার স্কিন কেয়ারটা করবো, চুলে একটু সিরাম লাগাবো। তো এগুলো লাগানোর পরে আজকে একটু বেরোনোর কথা আছে, মানে কখনোই তো 25শে ডিসেম্বর মানে সেই রকম প্ল্যান বন্ধুদের সাথে বেরোবো সেরকম কিছুই নেই, কারণ তুমি জানো যে আমরা, তোমরা সবাই জানোই আর কি, যে আমি সেরকম একটা বেরোই না দরকার না থাকলে। তো আজকে একটু যাব, এখানে আছে একটা খ্রিস্টান বাড়ি, আমাদের বাড়ির এখানটাই আছে একটু দূরে। তো সেখানটায় যাব একটু, তো তোমাদের কাছে শেয়ার করবো অবশ্যই। এই যে স্কিন কেয়ার কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। তো দুপুরের কি কি মেনু আছে সেটাও চলো তোমাদেরকে শেয়ার করব আজকে। আর তারপরে তো যা যা করবো সেগুলো সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখানো যাক তোমাদেরকে। পরে দেখো দুপুরে লাঞ্চে আমাদের এখানে একটা পাঁচমেশালি তরকারি হয়েছে সিম্পলের মধ্যে, আর তারপর এখানে একটা মাছের তরকারি হয়েছে। তো এইগুলো একটা দুপুরের খাবার, স্পেশাল কিছু করা হয়নি, কারণ আগে কিছুদিন আগে মাংস টাংস খেয়েছি। তো তারপরে দেখো এখানে একটা কেক দেখালাম, এটা আমার দিদির মেয়ের জন্য নেওয়া হয়েছে। তো এই দেখো আরও একটা কেক এসেছে আমাদের বাড়ি। তো এই যে কেকটা, এটা হচ্ছে যাবে একটা জায়গায়, এটা হলো আমার দিদির মেয়ে, ওকে তো কেক দেওয়া হয়নি এখনও। তো এই কেকটা ওকে দেবে বলে বাবা নিয়ে এসেছে। তো আমি যেহেতু একটা জায়গায় যাবো বললাম, তো সেখানে ও আসবে, তো সেখানে ওকে কেকটা দিয়ে দেবো। দেখো এই যে এই ড্রেসটা পরবো, এই লাল কুর্তিটা, তার সাথে এই সারারা প্যান্ট আছে, ভাবছি এই প্যান্টটা দিয়ে এটা পরবো কিনা। তারপরে এই মেকআপ আর কিছু করবো না, কাজল, মাস্কারা, লিপস্টিক, আর এই যে দুটো ইয়াররিংস আর এই ঘড়িটা। তো এই যে এইগুলোই পরবো, এছাড়া আর কিছুই না। গাইস এই যে এখন যাব, তার জন্য রেডি হব। তো ভাবছি যে গেট রেডিটা মানে একটা শর্টসে দিই, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর বেশি বড় ভিডিও তো অনেকে দেখতেই পছন্দ করে না। তো সেই জন্য ভাবলাম যে শর্টসে দেওয়া যাক। আর চলো রেডি হই, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা করবো। এই দেখো গাইস আমি রেডি হয়ে গেছি, এখানে হেয়ার স্টাইল নিয়ে ভীষণই সমস্যা করছি, কী বাঁধবো লাস্টে যে একদম মাঝখান থেকে সিধে করে জাস্ট রোল অ্যান্ড টুইস্ট করে একটু বেঁধে নিয়ে যে জানি মানে হেয়ার স্টাইলটা ভালো হয়নি, কিন্তু কী করবো বুঝতেই পারছি না কি হেয়ার স্টাইল করবো। তো চলো আজকে যাওয়া যাক যেখানে আমার যাওয়ার কথা। তো আমার সাথে আমার একটা ফ্রেন্ডও যাবে, আমরা দুজনে মিলে যাবো। তো ওখানে গিয়ে আমার দিদিও আসবে।
তো চলো সন্ধেটা কেমনভাবে কাটাই সেটা তোমাদেরকে শেয়ার করব। এখানে আমার ঢং করার কিছু মুহূর্ত দেখে নাও। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জানি হয়তো আমার ভিডিও সবার ভালো লাগে না, তবুও যদি ভালো লাগে। তো এই দেখো এখানে একটু শীত লাগছিল, যে কারণে ওই কোটটা মানে এই শ্রাকটা ছেড়ে আমি এই যে এই কোটটা পরে নিয়েছি, তার কারণ প্রচণ্ড ঠান্ডা আছে বাইরে, রিস্ক নিয়ে লাভ নেই। তো চলো এবার যাওয়া যাক। গাইজ আমাদের পাড়াতে স্যান্টা ক্লজ এসেছে, কত কিউট না স্যান্টাটা, তোমরা চিনতে পারছো এই স্যান্টাটাকে? দেখো তো আমার ভিডিওতে দেখেছো কি না। তো গাইজ এই দেখো বলছিলাম যে আমি আর আমার একটা ফ্রেন্ড যাব। তো এই দেখো আমার ফ্রেন্ড দিশা, তো আমি আরও যাচ্ছি। আমরা এখন ঘুরতে বেরিয়ে গেছি। আবার চলো আমরা যেখানে যাব সেই জায়গাটায় যেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এই যে আমাদের গন্তব্য, তো আজকে এসে গেছে এই জায়গাটা, দেখো কত সুন্দর করে লাইটিং করেছে। আমাদের কিন্তু এখানে গোবরডাঙ্গাতে চার্চও আছে, কিন্তু সেই জায়গাটায় না আমরা সেরকমভাবে কখনো যাইনি, তো সেখানে সেই জন্য যাইনি। আর এই জায়গাটা যেহেতু চেনা জায়গা ছিল, তো এখানটায় আমরা এসেছি। প্রথমে খুব ফাঁকা ছিল, তো সেই জন্য ফটো ভিডিও রিলস সব করে নিই। তারপরে আস্তে আস্তে লোক হয়ে যাওয়ার পরে আমরা সেভাবে কিছু করতে পারিনি। আর যাকে ক্যামেরা করতে দিয়েছি সে ক্যামেরায় একটুও পারদর্শী নয়, ভুলভাল ছবি তুলেছে, ভিডিও ঠিকঠাক করতে পারেনি। তো এই তোমরা একটু ম্যানেজ করে নিও। কাউকে তো অন্তত পেয়েছি ক্যামেরা ধরার জন্য, নাহলে তো সবসময় সেলফি মোডেই করতে হয়। তো দেখো কত সুন্দর করে এখানে সাজিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগলো, কারণ আমি প্রথমবার এরকম কোনো জায়গায় আসলাম। আর আমি এখানে মানে আমি যে কথা বলছিলাম সেগুলো দিতে পারিনি, তার কারণ এখানে প্রচণ্ড গান বাজছিল, কপিরাইট আসতো, সেই কারণে আমি এখানে দিতে পারিনি। তোমরা প্লিজ আমার ভয়েসটা শোনো একটু। তো দেখো এখানে কত নিখুঁতভাবে এখানে সাজিয়েছে, সেটাই আমি ওকে বলছিলাম যে দেখ কত সুন্দর লাগছে। যদি আজকে না আসতাম তাহলে কিন্তু এই জায়গাটা সত্যি মিস করে যেতাম। তো এইভাবেই আমার 25শে ডিসেম্বর রাতটা কাটলো। তোমাদের কেমনভাবে কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো। আর আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে, তার কারণ আমার একটু ফোনের নেটের সমস্যা ছিল, সেই কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। আর তাছাড়া এডিটিংয়েরও ব্যাপার ছিল। তো এই দেখো আমাদের দুজনকে আরও একবার দেখিয়ে দিলাম। এছাড়া এখানে আমার দিদি এসেছিলো, দিদির মেয়ে, তো ওকেও একটু নিলাম ক্যামেরাতে। আর সেভাবে না মানে অত মানে মনে ছিল না এঁকে নেবো ওকে নেবো, সেই জন্য অতটা মনে ছিল না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই। তো গাইজ এই যে ঘুরে ঘুরে চলে আসলাম, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা সবাই, ক্যান গুড নাইট।